আমলনামায় দান করে দিবে। এটা এমন একটা মজলিস, সম্মানিত মুহতারাম হাজিরিন। কোরআনুল কারীমের সূরা ফুরকান, সূরা ফুরকানের ৮০ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর খাঁটি বান্দা বান্দীগুলি কারা? আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ বললেন, তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে না, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে না, যারা একমাত্র জিকির করে আল্লাহর, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন, তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে যারা বিনা কারণে মানুষ হত্যা করে না। তৃতীয় নাম্বার, যারা জেনা ব্যভিচার করে না, তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবান ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ তাআলা বললেন, যদি তারা উপরোক্ত তিনটা কাজ করবা, ভাইয়া ফাআল যালিকা ইয়ালকা আযাবা, উপরোক্ত তিনটা কাজ যদি যারা করে, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডেকেছে, অন্য কারো ইবাদত করেছে, অন্য কাউকে সাজদা দিয়েছে, আল্লাহ কয় তারা অপরাধী হবে। যারা বিনা কারণে মানুষ হত্যা করেছে তারা অপরাধী হবে, যারা জানা ব্যভিচার করেছে তারা অপরাধী হবে। এই জন্য পরের বাক্যে আল্লাহ বললেন, ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আযাবা, উপরোক্ত তিনটা অপরাধ যারা করবে তারা অপরাধী। ومن يفعل ذلك يلقى عذابا يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অত্যন্ত লাঞ্ছনাকর আযাব আল্লাহ তাআলা দান করবেন এবং অত্যন্ত অপমানের সাথে, লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন কে? এইবার আসেন এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ অপরাধী কারা আপনি বলে দেন। এক নাম্বার নবী বললেন, তারা হইল অপরাধী যারা আল্লাহর সাথে শিরিক করে, তারা অপরাধী। আল্লাহর সাথে কাউরে অংশীদার স্থাপন করে তারা অপরাধী। কারণ কি? যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যারা, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আপনি বাবার দরবারে গরু দেয়, গরু দেয় কিনা? খাসি দেয় কিনা? নিজের বাপ মারে খাওয়ায় না, বাবার দরবারে গরু দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান নিজের বাপ মায়ের ভালো করে খাওয়ায় না, গরু দেয়, বাবার দরবারে গরু দেয়, খাসি দেয়, কুত্তাও দিও। ও কথা কয় না কা? হ্যাঁ, গরু আর বই যদি আর ছাগল দিতে আরে তো কুত্তাও দিয়া দিস, যা বাবা খাইব না উইয়া উইয়া। কিন্তু মুসলমান ইমামদারেরা নিজের বাপ মারে খাওয়ায় না, কথা কয় না কা? কিন্তু দরবারে গরু যায়, খাসি যায়, ঠিক কিনা? মাদ্রাসায় যে ইয়াতিম ছাত্ররা পড়ে এদেরকে খাওয়ায় না, গাঞ্জা করে খাওয়ায়। আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ কয় তাদের উপর জান্নাত হারাম। যারা আল্লাহকে ছাড়া অন্য কারো নামে মানত করে তাদের উপর জান্নাত হারাম। কথা আমার নয়, কথা কার? আল্লাহ তাআলা সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, যারা শিরিক করে তাদের উপর আল্লাহর জান্নাত আমার আল্লাহ হারাম করে দেয়। মদ যেই রকম হারাম, জেনা ব্যভিচার করা যেই রকম হারাম, ও মুসলমান সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, তেমন হারাম যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে
যারা অংশীদার স্থাপন করে আল্লাহ তাআলা তাদের উপর জান্নাত আমার আল্লাহ হারাম করে দেয়। নবী কয় 1 নাম্বার সবচেয়ে অপরাধী হলো তারা আল্লাহর সাথে শরীক করে যারা। 2 নাম্বার অপরাধী হলো যারা বিনা কারণে মানুষ হত্যা করে। মানুষ হত্যা আসেনি, এই কথা মানে আসেনি? মানুষ হত্যা করে, হত্যা করার চক্রান্ত করে। গত বছর আপনাদের এলাকায় একজন হুজুর, কি যেন একজন হুজুর নুরি সাহেবের জিব্রাও কাইটা দিছিল। এই যে মানুষ হত্যা করে মুসলমান, যারা ফিতনা লাগায় তারা হত্যার চেয়ে জঘন্য অপরাধ করে, আর যারা মানুষ হত্যা করে আল্লাহর নবী কয়ে তারা সবচেয়ে বড় অপরাধী। এই দেশের মধ্যে মানুষ খুন হয়, এই দেশের মধ্যে মানুষ গুম হয়, অন্য দলের হইলে মেরে ফেলে, অন্য দলের হইলে গুম করে ফেলে, হত্যা করে ফেলে, নিজের দলের হইলে 7 মার্ডারের আসামি হওয়ার পরও জামিনে মুক্তি পেয়ে যায়। এমন নজির আছে না নাই? 7 মার্ডারের আসামি বাংলাদেশে ঘটছে কি ঘটছে না? আজ হয়তো নিরাপদে আছে, কিন্তু আমার দেশের ভিতরে নবী কয় সবচেয়ে বড় অপরাধী হলো তারা যারা বিনা কারণে মানুষ হত্যা করে, বিনা কারণে। কিন্তু বিনা কারণে মানুষ এমন ভাবে হত্যা করে মুসলমান, আজকে বিনা কারণে আলেমদেরকে পর্যন্ত জেলখানায় পর্যন্ত মরতে হইতেছে। আমি চিন্তা করি, আমি প্রায় গত 3 মাস আগে আমি বলেছিলাম, ও মুসলিম উম্মাহ ও বাংলাদেশের মুসলমান, আমরা সবাই যদি ঐক্য হতে না পারি, না জানি আল্লামা মাহমুদুল হক সাহেবের অবস্থায় আল্লামা সাইদির মতন হয়ে যায় কিনা সন্দেহ লাগে। কারণ জালিমের সাথে কোনো বন্ধুত্ব নাই, কারণ জালিমের সাথে কোনো গ্যারান্টি নাই। ওরা মেরে ফেললো, মেরে ফেলতে পারে, ওরা পয়জনিক দিয়ে মেরে ফেললো, মেরে ফেলতে পারে। ওদের সাথে কোনো নিশ্চিন্ত নাই, ওদের সাথে কোনো গ্যারান্টি নাই। কারণ যারা আলেম ওলামাকে মারতে পারে, সাধারণ জনগণকে তারা গণবেই না, এমনি নির্দ্বিধায় মেরে ফেলবে। মুসলমান মানুষ হত্যা করা এখন একটা ট্রেডিশন হয়ে গেছে। কিভাবে নির্বিচারে মানুষ হত্যা করে? সুন্নাতে খতনার নামে পর্যন্ত মেডিকেলে বাচ্চাকে নেওয়ার পরে ওই বাচ্চাটাকে লাশ হয়ে ফিরতে হয়েছে। এমন আপনারা দেখেন নাই? আমার যুবক ভাইয়েরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, তারা জানে। এখন মনে হয় যে মানুষ মারার একটা প্রতিযোগিতা চলতেছে, মানুষ মারার প্রতিযোগিতা। সিজার করতো না আর ফিরে না। আরে আপনাদের হয়তো বিজয়নগরের গত বছর ব্রাহ্মণবাড়িয়ার একটা হসপিটালে ওর গলা টনসিল অপারেশন করাইছে, মরা দেহ লাশ থেকে বাইর হইছে, মরা দেহ হসপিটাল থেকে বের হয়েছে। চিকিৎসা না জানলে চিকিৎসা করাস কেন? বরঞ্চ চিকিৎসা না জানার কারণে নির্বিচারে মেডিকেলে নিয়ে, হাসপাতালে নিয়ে মানুষকে পর্যন্ত নির্বিচারে মানুষ হত্যা করতেছে, ঠিক না? মানে মানুষ মারার একটা ট্রেডিশন হয়ে গেছে। গতকালকে দেখলাম আরেক বলদার ঘরের বলদা নিজের হুতে রেখেছে মুসলমানি করাই তো বকা কাছি দিয়া। চিন্তা করেন কেমন বলদার ঘরের বলদা দেখেন। তে বলে ইউটিউবে দেখছে সুন্নতে খতনা কেমনে করায় আজামে। তে বাচ্চাটার আত্রীয় বানছে, ফাউডিও বানছে, আত্রি ফাউডি বান্ধা বকা কাছি দিয়া গেছে মুসলমানি করাই তো বিল্লাহ। চিন্তা করে দেখুন, এই বাচ্চাটার দীর্ঘক্ষণ রক্তক্ষরণ হওয়ার পরে বাড়ি দাগি নাই, তার লাশটা পাওয়া গেছে। চিন্তা করে দেখুন, আজকে মুসলমান নুনের দাম আছে, খুনের দাম নাই। কথা কন না কেন? মসজিদের ভিতরে সাউন্ড বোঝা যায় না, ঠিক না? মাডইলি বোঝা যায় তো। এই সামনে মাডে বুঝে দিবা, কথা বুঝে দি। আল্লাহু আকবার কন। মুসলমান ইমামদারেরা, ও মুসলমান, কিভাবে যে মানুষ হত্যা করতেছে টের পাবেন না। আরেক বাচ্চারা নিছে এন্ডোস্কোপি করানোর জন্য, আর বুইরা মানুষ এন্ডোস্কোপি করালে মুখের ভিতরে দিয়ে 5 ঢুকাইয়া 7 দিন লড়তারে না। বাচ্চারা নিছে এন্ডোস্কোপি করাই তো বিল্লাহ, এই বাচ্চাটা পর্যন্ত মারা গেছে। আজকে মানুষ মারার প্রতিযোগিতা হচ্ছে এই দেশের ভিতরে, মানুষ মারার। আমরা মুসলমানরা যদি সচেতন না হই তাহলে সামনে আরো দুর্গতি কপালে আছে, কথা বলে ঠিক কিনা? মুসলমান ইমানদার আর কতগুলা মুনাফিক আছে ফিতনা লাগায় এলাকায়। এই ফিতনা লাগানো কিন্তু হত্যার চাইতে জঘন্য অপরাধ, কথা কোন ঠিক কিনা?
মুসলমান। নবী বললেন সাহাবীরা দ্বিতীয় নাম্বার, যারা মানুষ হত্যা করে তারা সবচেয়ে বড় অপরাধী। তৃতীয় নাম্বার হলো যারা জেনা ব্যভিচার করে। জেনা ব্যভিচার সমাজে আসেনি? সুদ খায় মাল লগে জেনা করে, আসেনি? কিন্তু এলাকার মানুষ মনে করে এতে মান্যগণ্য জঘন্য ব্যক্তি, মান্যগণ্য জঘন্য ব্যক্তি, এতে সিটিং এর করে সিটিং, এতে সুদিটি এলাকায় খায়। ও মা, এতে আবার মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, স্কুলের কমিটি, শেখাপতি হয়ে বইয়া রয়েছে। কথা কয় না রে মুসলমান।